মন্দির থেকে প্রসাদ নিয়ে আর গুরুদেবের ওখান থেকে ফিরলাম। ফেরার পরে তাড়াতাড়ি করে এখন নিয়ে নিচ্ছি কিছু খাবার। এই দোকানটা পড়লো সামনে, একদম দ্বারকা নদীর পাশে এই যে দোকানটা। একটু খাবার নিয়ে যাই, রুমে বসে এখান থেকে খাবো। ওখান থেকে অর্ডার করে খেতে ইচ্ছা করছে না এখন, বারবার এসে মনে হচ্ছে বাইরে আছি, যখন বাইরে থেকে নিয়ে যাই সেটাই মনে হচ্ছে একটু বেস্ট হবে, সেই কারণে। তো কি কি নিয়েছি দেখাচ্ছি আপনাকে। মিষ্টি, অনেক কিছু আছে। ভালো ফ্রেশ। প্রথমে দিল তেল গরম করে ডিম, ক্যাপসিকাম আর পেঁয়াজ, তার সঙ্গে দিল গাজর, বিন কুচি, এটা হলো চিকেন। চিংড়ি মাছ, রাইসটা দিয়ে তৈরি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তারাপীঠের দিকে এত সুন্দর করে ফ্রাইড রাইস তৈরি করছে, এটাই তো খুব সুন্দর। লবণ, গোলমরিচের ঝাল। সোয়া সস, এটা মনে হচ্ছে শেজওয়ান সস। কন্টেনারের মধ্যে সুন্দর করে রেখে দিই। রাস্তা অনেকটাই ফাঁকা, 9টা 9:30 বাজে, অনেকটাই পুরোটাই ফাঁকা। এইদিকে হচ্ছে আসার জায়গা, এই যে দ্বারকা নদী, তার ঠিক পাশেই হচ্ছে দোকান। পূজারিনী, মিষ্টি, না হলো রসগোল্লা, সঙ্গে ল্যাংচা, 10 টাকা 15 টাকা এরকম দাম। এটা কালো জাম, খুব ভালো, কিন্তু এই যে জালি দিয়ে ঢাকা আছে, এটা খুব ভালো জিনিস, সহজে কিছু করবে না। কিছু খাবার, আর তারপর এখন পৌঁছে যাবো হোটেলের রুমে, গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট, কালকে মর্নিং এ বেরোনো। তো বেরিয়ে অন্য পথ দিয়ে বেরোবো, তো অবশ্যই তুলে ধরবো পুরো জার্নিটা, কোথায় কিভাবে যাচ্ছি। আর এসছি তো বহরমপুর হয়ে, আহ কল্যাণী থেকে বহরমপুর, বহরমপুর থেকে মোরগ্রাম হয়ে আপনার তারাপীঠের যে রাস্তাটা, নলহাটি, নলহাটি হয়ে তারাপীঠ হয়ে ঢুকলাম। আর যাওয়ার সময় ঠিক অন্য রাস্তা দিয়ে যাবো আমরা। তো চলুন হোটেলের দিকে যাই, আর যেমন টেস্ট হয়েছে খাবারটা অবশ্যই আপনার সামনে তুলে ধরবো। সব খাবার বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেল কিন্তু, তাই না?
চারিদিকে সব ফাঁকা 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 ফাঁকা। আমরা অনেকক্ষণ সময় মন্দিরে শ্মশানে এখানে অতিবাহিত করলাম। আমার হোটেলে লাইট জ্বলছে ওপাশে। এই পার্কটা খুব সুন্দর সুসজ্জিত করেছে, দ্বারকার পার্কটা। এটা কিন্তু মন্দিরের অপোজিটে, এই অপোজিটে, শ্মশান অপোজিটে সাধু বাবা দাঁড়িয়ে আছে। এই হোটেলটা খুব সুন্দর, এটা তৈরি হওয়া দেখেছি, রেনোভেশন হয়েছে আরো, তখন থেকে আমরা দেখছি হোটেলটা ডেকোরেটিভ। হ্যাঁ, হ্যাঁ, দেখলাম না আগেরটা না। দিয়ে দিয়েছিলাম কালকে ভাত, পরিমাণটা ব্যাপক ছিল, প্রচুর খিদে ছিল বলে একটু অনিষ্ট হয়নি। 50 টাকা করে নিয়েছিল ভাত, এখান থেকে একটু থালা নিয়ে যাই, মোটা মোটা থালা দিয়েছিল 10 টাকা করে। সঙ্গে একটু জল নিয়ে যাই হোটেলের, ওই সেই নর্মাল জল, মানে মিনারেল ওয়াটার দেয় কিন্তু মিনারেল ওয়াটার ওই আর কি। আশা এখানে ছিলাম একবার। দোকান থেকে না মিক্সড ফ্রাইড রাইস, ওদের ভালো হয়েছে না ওদের, দারুণ, বেশ ভালো। মানে 250 টাকা নিল কিন্তু টেস্ট আছে, দেখ কি জানি। এটা দিয়ে খেয়ে আজকে ডিনার কমপ্লিট, তারপর আবার মিষ্টি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। ফেরার ভিডিওটা অবশ্যই কিন্তু আমরা তুলে ধরবো, কোন রাস্তা দিয়ে ফিরছে আবার নতুন কিছু। তো দেখতে থাকবেন, আমাদের চ্যানেলে সব কিছু ভিডিওগুলো আপলোড থাকবে।